এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহা মহাশয়, আদিবাসী কংগ্রেস কমিটির মাননীয় চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া মহাশয়, আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, সারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগত আজকে এই দিনটি উদযাপন করার জন্য যারা এখানে এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে আপনাদের এবং সারা রাজ্যের, সারা বিশ্বের, সারা দেশের আদিবাসী ভাই বোনদের অনেক অনেক অভিনন্দন জানাই। ঐতিহাসিক দিন আজকে পাশাপাশি 9 আগস্ট আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পান্নায় এমনই একটি দিনে জাতির জনক মহাত্মা গান্ধী ব্রিটিশ তুমি ভারত ছাড়ো একটা নারা দিয়েছিলেন এবং আজকের দিনটি আমাদের দলীয় দিক দিয়ে একটি সংগঠনের তার প্রতিষ্ঠা দিবস, যুব কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমার শ্রদ্ধা এবং বিশেষ করে যারা যুবক সম্প্রদায় তাদের অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। এই আন্তর্জাতিক আদিবাসী দিবসটি উদযাপন করার মূলত কারণ হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী সারা বিশ্ব জুড়ে আদিবাসী যারা রয়েছেন তাদের অধিকারকে সুরক্ষিত রাখা, একদিকে সচেতনতা বৃদ্ধি করা এবং আদিবাসী বন্ধুদের তাদের যে অধিকার, রাইট, সেটাকে সুরক্ষিত রাখা হচ্ছে আজকের এই দিনের মূল উদ্দেশ্য। এবং আজকে যে 2024 যে থিম, এই থিমটা হচ্ছে প্রোটেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন ভলান্টারি আইসোলেশন অ্যান্ড ইনিশিয়াল কন্ট্যাক্ট। আমি এই প্রসঙ্গে পরে আসছি। আপনারা হয়তো জানেন অনেকেই সারা বিশ্ব জুড়ে 476 মিলিয়ন আদিবাসী যারা ইন্ডিজিনিয়াস 90টি দেশের মধ্যে তারা বসবাস করেন, অর্থাৎ প্রায় 47 কোটি 60 লক্ষ 47 কোটি 60 লক্ষ হচ্ছে এই ইন্ডিজিনিয়াস পপুলেশন সারা বিশ্ব জুড়ে 90টি কান্ট্রির মধ্যে। এরা প্রায় 7,000 ভাষা, 7,000 ল্যাঙ্গুয়েজেস অ্যাক্রস দ্য গ্লোব তাদের রয়েছে এবং প্রায় 5,000-এর মতো ডিফারেন্ট কালচার, সংস্কৃতি তাদের রয়েছে। এই যে প্রোটেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন ভলান্টারি আইসোলেশন ইনিশিয়াল কন্ট্যাক্ট, আজকের দিনে প্রায় 200টি গ্রুপ রয়েছে যারা স্বেচ্ছায়, ভলান্টারি আইসোলেশন মানে স্বেচ্ছায়, আইসোলেশনকে বাংলাতে কি বলে, ওরা তো আলাদাভাবে থাকে, সম্পূর্ণ অন্য জগৎ থেকে আলাদাভাবে থাকে, আইসোলেটেড ওয়েতে থাকে। কি অপরাধ, একটা ভালো ছেলে, প্রমিজিং চ্যাপ, এই যে পরমেশ্বর ছেলেটা, তার বাড়ি গেছিলাম আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে। ভাষা নেই, মাকে সান্ত্বনা দেওয়ার, বাবাকে, ভাইদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। এবং জানেন আপনি, আমি জিজ্ঞেস করলাম, আমি ওখানকার সাংবাদিকদের বলেছি যে ছেলেটাকে কিছু ছেলে মারধর করছিল, বকাবকি করছিল, ওই ছেলেটা বাঙালি, সাম চক্রবর্তী, জীবন চক্রবর্তী।
परमेश्वर यदि तार मेंटालिटी होतो मैं क्यों इसके बीच में जाऊं, ये तो बंगाली मार रहे, कोई मरने दो इसको। তার মানসিকতা দেখুন, পরমেশ্বরের এগিয়ে গেছে। এই ভাই তোমরা কি করছো? আরে তো মেন্টালি একটু ইনস্টেবল, স্টেবল নয়, মেরো না ওকে, এটুকু তো অপরাধ না। তাকে কিছু দুষ্কৃতিকারী তাকে মারধর করছে। পরবর্তী সময় আমি যতটুকু শুনলাম যে ইলেকট্রিকিউটেড হয়ে আলটিমেট এন্ড অফ দ্য ডে তাকে প্রাণ দিতে হয়েছে। দ্যাট ইনসিডেন্ট লেড টু আ মিনি রায়ট ইন গন্ডাছড়া। আমি বাঙালিদের বললাম ত্রাণ শিবিরে গিয়ে, ডু ইউ থিঙ্ক যে আপনার প্রতিবেশীরা যারা আদিবাসী বন্ধুরা তারা খুব খুশি? নিশ্চয়ই না। আমরা যেমন দেখে এসেছি ব্যথিত, ঠিক আপনার প্রতিবেশী যারা আদিবাসী তারাও সমানভাবে ব্যথিত। আপনারাই তো বলেছেন এই 12 তারিখ রাত্রিবেলা যখন আগুন দাও করে জ্বলছিল, শুধু বাবু বাঁচান রাত্রিবেলা, তখন 12টা 12:30 বাজে। আপনারা কি বলছিলেন যে দাদা 80 জুনের দাঙ্গার সময়ও এরকম ঘটনা ঘটেনি, এই আদিবাসী বন্ধুরাই তো আমাদের বুকে আগে রেখেছিল, কোথাও কোনো একটা ঘটনা ঘটতে দেয়নি। এখন কেন হলো? আমি তাই বলেছি, শুনুন, দুষ্কৃতিকারী কোনো জাত হয় না, ধর্ম হয় না, রং হয় না, এরা দুষ্কৃতিকারী। বি ইট ট্রাইবাল, বি ইট নন ট্রাইবাল, ক্রিমিনাল একটা দুষ্কৃতিকারী, তাদের কোনো জাত পাত রং ধর্ম কিছু হয় না। কাজে আপনারা সেরকম ভাবে চিন্তা ভাবনা করবেন না, ব্রড স্পেকট্রামে চিন্তা ভাবনা করুন। আপনারা তো টুডে অর টুমরো আপনারা যাবেন, প্রতিবেশী যারা আদিবাসীরা রয়েছে হয়তো আপনারা ভাবতে পারেন তাদের কেন বাড়ি জ্বলানো হলো না, শুধু আমরা এফেক্টেড। এটাই তো তারা চেয়েছে, যারা দুষ্কৃতিকারী তারা তো এটাই চেয়েছে আপনাদের মধ্যে এবং আদিবাসীদের মধ্যে একটা বিভেদ, একটা তৈরি, একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করে দেওয়া হয়। বুকে আগলে ধরবেন গিয়ে, বাড়ি যখন যাবেন তাদেরকে বুকে আঁকড়ে ধরবেন। তারাও সমানভাবে, আপনারা যেরকম ব্যথিত তারাও সমানভাবে ব্যথিত, তাদেরকে বুকে, তাদের ট্রাস্ট আপনাদের ইয়ে করতে হবে এবং এমন কোনো কাজ করবেন না যেটা নিয়ে আবার একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। দ্যাট ওয়াজ দ্য মেসেজ, ক্লিয়ার মেসেজ অফ আওয়ার পার্টি when we visited গন্ডাছড়া। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল, টু প্রোটেক্ট অ্যান্ড নট অনলি টু প্রোটেক্ট, তারা যে এই পরিবেশটাকে, আমি বলবো দে আর দ্য মেইন আর্কিটেক্ট। এই পৃথিবীটাকে যদি বাঁচাতে হয় আমাকে তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের সমস্ত কিছু আমাকে প্রোটেক্ট করতে হবে। এবং ভেরি রাইটলি আজকের যে এই যে 2024-এর যে থিম, প্রোটেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন ভলান্টারি আইসোলেশন অ্যান্ড ইনিশিয়াল কন্ট্যাক্ট। আপনারা জানেন এই সমস্ত জায়গায় সারা দেশে প্রচুর মানুষ মারা গেছে করোনা, কোভিড থেকে। These are the places যেখানে করোনার খাবার একটা প্রাণীকে প্রাণ দিতে হয়। এখন যদি এখান থেকে যদি আমরা ওখানে যেতাম কোনো তাদের মধ্যে ওই যে আইসোলেশন কিংবা ইনিশিয়াল কন্ট্যাক্ট যে থিমটা, তাহলে দেখতেন এখানকার এদের কি একদম সাফ হয়ে যেত, একটা প্রিমিটিভ গ্রুপ যারা রয়েছে তারা মরে সাফ হয়ে যেত। কাজে টু প্রোটেক্ট দেম ইজ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, টু প্রোটেক্ট দেম ইজ টু প্রোটেক্ট মাই মাদার আর্থ। এই কথাটা মাথার মধ্যে রাখবেন। আবারও আজকের এই দিনের মহত্ব সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম এবং আপনাদের এবং আপনাদের মাত্র সকল স্তরের জনগণকে, বিশেষ করে যারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত রয়েছেন তাদের অনেক অনেক অভিনন্দন। মে গড ব্লেস অল অফ দেম। জয় হিন্দ, বন্দে মাতরম। 7,000 এসে দাঁড়িয়েছে ল্যাঙ্গুয়েজটা। একটা সময় ছিল আরো অনেক 2-3 হাজার বেশি ছিল, আরো আনুমানিক 10,000 ছিল, এটা এখন 7,000 এসছে। কাজে এই যে নাচ গান, তাদের বিভিন্ন কালচারাল ইভেন্ট গুলো এখানে পারফর্ম করার মানে হচ্ছে উই আর প্রমোটিং দ্যাম। লাইকওয়াইজ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড আদার গভর্নমেন্ট আর টু প্রমোট দ্যাম। তাহলেই তো এরা উপলব্ধি করবে যে ইয়েস, এবং এই যে লাস্টে যে ছেলেটা গিয়ে গেল কিংবা এর আগে ডান্স করলো, কিন্তু প্রত্যেকটি আইটেম, আমি ডু নট ওয়ান্ট টু আইসোলেট, কত হিডেন ট্যালেন্টের মধ্যে রয়ে গেছে, এরা এক্সপোজার পাচ্ছে না। The fellow who sang the last song, which was such a wonderful, marvelous voice, but who promotes them? Nobody is. In this world of hurry and worry, everybody is busy with themselves.
শুধু নিজের কথা ছাড়া অন্য কারোর কথা সমষ্টিগতভাবে কেউ চিন্তা ভাবনা করে না। Hats off to all the cultural team, members of the cultural team, those who have performed. And এরকম ভাবেই আমাদের এগিয়ে যেতে হবে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা। এইখানে দিবাচন্দ্র আঙ্কল সাহেব আছেন, আমাদের প্রফেসর সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, why only Kokborok, why not other languages? Yes, I do endorse your view, but Kokborok is an official second language, we should not forget that. এবং প্রফেসর সাহেব কারেক্টলি বলেছেন, ফর চিপ পলিটিক্যাল গেইন, রাজনৈতিক স্বার্থ লুটবার জন্য আমরা সবগুলো দলগুলো বিধানসভার মতো বলে রাজনৈতিক স্লোগান হয়েছে কি ককবরক ভাষাকে অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করতে হবে। একবার ফার্স্ট আমরা কি এটা তয় করতে পেরেছি যে অষ্টম তহসিল ডিমান্ড করার আগে হ্যাভ ইউ ফাইনালাইজ দ্য স্ক্রিপ্ট? উই হ্যাভেন্ট ফাইনালাইজ দ্য স্ক্রিপ্ট। এখন যদি তর্কের খাতিরে কালকে কেন্দ্রীয় সরকার বলল, ফাইন, উই আর গোয়িং টু induct the Kokborok language institute. Now, what is the script? Script নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে। আগেকার গভর্নমেন্ট, the left front government used to demand Bengali script. Congress and other regional parties, almost all the regional parties including Congress, we have demanded for Roman script. নতুন আরেকটা দল এসে এখন বলছে দেবনাগরী স্ক্রিপ্ট। আগে ভাষা কমিশন গুলো ছিল, ভাষা কমিশনের তারা ওয়ার্কআউট গুলো করে মেজরিটি তাদেরকে রিকমেন্ডেশন এখানে দিয়েছে যে নো, মেজরিটি অফ দ্য পিপল দে আর কমফোর্টেবল উইথ দ্য রোমান স্ক্রিপ্ট। এটা ঘটনা। আমি কাউকে একটা কারোর মনে আঘাত দিতে চাইছি না, কিন্তু বাস্তব কথাগুলো আমাকে বলতে হবে। আমি আর্জ করব আজকের এই দিনে রাজ্য সরকারের কাছে আমাদের ডিমান্ড থাকবে, আবেদন থাকবে, রাজ্যের ককবরক স্পিকিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যে ইমিডিয়েটলি আপনারা, মানুষ যেটা চাইছে, মেজরিটি অফ দ্য পিপল যেটা চাইছে যে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টটা ফাইনাল আপনারা দয়া করে করুন। এটা নিয়ে আর নোংরা রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তাই দরকার নেই। পাশাপাশি আমাদের এটাও ঠিক মাথার মধ্যে রাখতে হবে যে আরো যে নন ককবরক স্পিকিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোকে আমাকে প্রমোট করতে হবে। আমি যতটুকু জানি, ইফ মাই মেমোরি ডাজ নট বিট্রে মি, চাকমা ল্যাঙ্গুয়েজে বোধহয় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা একটা ব্যবস্থাপনা একটা রয়েছে। ঠিক তেমনি ইভেন একটা একদম খুব কয়েকশো লোকের যদি একটা ভাষা হয়ে থাকে, that language too is to be protected. আজকের দিনের এই যে জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি, এটা আদিবাসী দিবস, কাউকে মনে আঘাত দিয়ে কিংবা রাজনৈতিক পয়েন্ট স্কোর করার উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতে চাই না। এই দিবসে let us cut all bridges, এমন কোন সমস্ত রাস্তা তৈরি করে একটা মিলন ক্ষেত্র যাতে আমরা তৈরি করতে পারি, কোথাও কোনো বিভেদ নয়, শান্তিপূর্ণভাবে যাতে সমস্ত কমিউনিটি আমরা বসবাস করতে পারি, that should be our pledge. We should not it's a fact, আমরা বুঝি, উপলব্ধি করি, once upon a time this state was being dominated by a particular section of the society. Now they are no more the majoritarian. They have lost that credential. I will put the pain, but you have to see, you have to take into cognizance what led to this. কাজে আমরা মিউচুয়াল কোএক্সিস্টেন্সের মধ্যে আমরা বসবাস করতে চাই। এই যে সম্প্রতি এই গন্ডাছড়া যে ঘটনাগুলো হয়ে গেল,